আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে দেশি হাঁসের মাংস ভুনা করতে চলেছি। দেশি হাঁসের মাংস রান্না করলে একটু গন্ধ লাগে, যা অনেকেই খেতে চায় না। আমরা আজকে দেখাবো কিভাবে গন্ধ ছাড়া সুস্বাদু হাঁসের মাংস বাসায় তৈরি করতে পারেন। এর জন্য একটি হাঁস পরিষ্কার করে চামড়া সহই রান্না করব। হাঁসের মাংসের চামড়ার নিচে অনেক চর্বি বা তেল থাকে, যেটা মাংসকে খেতে অনেক সুস্বাদু করে এবং রান্নাও খুব সুন্দর হয়। তো মাংস অনেক শক্ত, এটা কাটতে যেয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। মাংসগুলো ভালো করে ধুয়ে একটা বোলে নিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে স্পেশাল, এটা কাঁচা পেঁয়াজ এবং মরিচ বাটা। এই পেঁয়াজ এবং মরিচ বাটাটা কিন্তু দিতে হবে। এই ম্যারিনেট করার আগে এই উপকরণগুলো দিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে নিলাম আদা ও রসুন বাটা, 1 কাপ দিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ, তার সাথে সামান্য পরিমাণ গরম মশলা, লবণ, হলুদ, ঝালের গুঁড়া অর্থাৎ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরা। এই সবগুলো উপকরণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টার বেশি হলেও ভালো হয়। তার সাথে একটু সরিষার তেল দিয়ে নিলাম। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। মাখানোর সময় খেয়াল রাখতে হবে সবগুলো মাংসের গায়ে যেন মশলাগুলো ভালোভাবে মাখিয়ে যায়। 1 ঘন্টা পরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। সেখানে প্রথমেই ফোড়ন দিয়ে নিলাম গরম মশলার। ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি একটি হাঁসের জন্য 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে সেটাকে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার 1 কাপ পানি দিয়ে এই পেঁয়াজগুলোকে গলিয়ে নিব। মাংস ভুনা করার জন্য এই পেঁয়াজগুলো একদম গলে যাওয়া কিন্তু খুবই প্রয়োজনীয়, যা খেতে খুব সুস্বাদু হবে। ঝোলগুলো অনেক টেস্টি লাগবে। দেখুন আমার মশলাগুলো কত সুন্দরভাবে ভুনা হয়েছে, একটা পেঁয়াজও আস্ত নাই এবং এখান থেকে তেল ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি লবণ, লাল মরিচের গুঁড়া 1 চামচ এবং হলুদ 1 চামচ। এগুলো আগে দিলে কি হতো, একটা ঝাঁজ তৈরি হতো, রান্না করতে কষ্ট হতো। সুতরাং এগুলো আগে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এগুলো খুব ভালো করে নেড়ে যেন সব মশলাগুলোর সাথে মিশে যায়, এরকমভাবে নেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আমাদের চ্যানেলের যারা নতুন ভিউয়ার্স, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং লাইক কমেন্ট করবেন, এবং আমাদের রান্নার বিষয়ে কোনো টিপস থাকলে দিবেন এবং কোনো স্পেশাল রেসিপি চাইলে সেটিও কমেন্টে জানাবেন। তো এভাবে ঢেকে আমাকে এটাকে কষিয়ে নিতে হবে। এবং কোনো রকম পানি কিন্তু ব্যবহার করিনি। হাঁসের থেকে আস্তে আস্তে পানি বের হবে এবং ওই পানিতেই এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো কিছুক্ষণ পর আমাকে চেক করতে হবে যেন নিচে না লেগে যায়, আর এটাকে ভালো করে নেড়ে আবার ঢেকে রান্না করতে হবে। যখন সিদ্ধটা হয়ে যাবে তখন দেখা যাবে যে নিচের দিকে পানি টেনে এসেছে এবং এই হাঁসের চর্বিগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে ঝোল দিয়ে নিচ্ছি। একটু চেক করেও নিতে পারেন যে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ কম হয় তাহলে একটি মাংস তুলে চেক করে তারপরে আবার একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এজন্য আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা আমি একটি হাঁসের জন্য 2 কাপ ঝোল দিয়েছি। তবে আপনারা চাইলে যদি ঝোল বেশি খেতে চান বেশিও দিতে পারেন। এই কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, এবং ঝোলগুলো মনে হচ্ছে গাঢ় হয়নি, কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট একটু পরে এটা কত গাঢ় এবং সুন্দর হয়ে গেছে। যখন এই ওপরের তেলগুলো ভেসে উঠবে তখন চুলা বন্ধ করে দিবেন।
এবার দেখুন কি চমৎকার কালার এসেছে। রানগুলোর সাথে চামড়া ছিল, যার জন্য এটা দেখতেও সুন্দর হয়েছে। এই যে দেখুন ঝোলগুলো কতটা গ্রেভি হয়েছে। তো রেসিপি ফলো করে আপনারা বাসায় এভাবে হাঁসের মাংস রান্না করে দেখবেন, কোনো ধরনের গন্ধ থাকবে না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।